হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব যদি আপনি ঋণে ডুবে গেছেন তাহলে কি করবেন। তখন কি করবেন বন্ধুরা, যদি আপনার উপরে অনেক লোন চেপে গেছে, অর্থাৎ ঋণ চেপে গেছে, তো ঋণটা শীঘ্রই যাতে পূরণ হয় এবং সেটা কি করা উচিত। তবে বিশেষভাবে মনে রাখবেন বন্ধুরা, এই সাধনা অর্থাৎ মঙ্গলদেবের সাধনা যদি করেন তো ঋণ অর্থাৎ লোন তাড়াতাড়ি পে আউট হবে, অর্থাৎ আপনি তাড়াতাড়ি ঋণ মকুব করতে পারবেন, অর্থাৎ দিতে পারবেন, লোন তাড়াতাড়ি দিতে পারবেন। যে কোনো মাধ্যমে আপনার লোন তাড়াতাড়ি পরিশোধ হবে। মঙ্গলদেবের সাধনায় মনে রাখবেন, আপনার যতদিন ঋণ রয়েছে এবং আপনি ঋণ মোক্ষ স্রোত পড়তে হবে বন্ধুরা। ঋণ মোক্ষ স্রোত, মঙ্গলদেবের ঋণ মোক্ষ স্রোত বলে একটা স্রোত রয়েছে এবং মন্ত্র রয়েছে, যেটা আপনি পড়লে ঋণ তাড়াতাড়ি মকুব হবে। তবে বিশেষভাবে মনে রাখবেন বন্ধুরা, মঙ্গলদেব যে রয়েছে তার বাহন অর্থাৎ ছাগল। তো যতদিন আপনার ঋণ রয়েছে ছাগলের মাংস কিংবা খাসির মাংস খেতে হবে না এবং ঋণ মোক্ষ স্রোত সকাল সন্ধ্যা পড়তে হবে। তো এর মাধ্যমে আপনার যোগ্য কাজ পাওয়া যাবে এবং কাজের মাধ্যমে আপনার ঋণটা মকুব হয়ে যাবে। এবং বিশেষভাবে মনে রাখবেন, ঋণ মোক্ষ স্রোত পড়তে হবে বন্ধুরা। মঙ্গলদেব লাল বস্ত্র এবং লাল পরিহিতা এবং লাল রূপ বর্ণিত মঙ্গলদেব রয়েছে বন্ধুরা। মনে রাখবেন, মঙ্গলদেবের পূজা করলে খাসির মাংস খেতে হবে না। যদি আপনি খাসির মাংস ভক্ষণ করেন এবং মঙ্গলবারে মঙ্গলদেবের পুজো করবেন, ঋণ মোক্ষ স্রোত মঙ্গলদেবের পড়বেন, কিন্তু মনে রাখবেন লাল বস্ত্র পরতে হবে। যে কোনো লাল বস্ত্র জামা পরে তারপরে পড়তে হবে। আর এ কথা মনে রাখবেন বন্ধুরা, ঋণ মোক্ষ স্রোত পড়তে হবে। অনেকেরই যে কোনো সমস্যা রয়েছে, তো যে কোনো সমস্যা সমাধানের জন্য আমার নম্বর দেওয়া রইল, নম্বরে যোগাযোগ করুন এবং আপনার বিশিষ্ট যেগুলো আপনার অসুবিধা রয়েছে ফোনেও সমাধান হয় এবং সমাধান করে দিই। যোগাযোগ করুন আমার নম্বরে এবং এখানে আসার জন্য যোগাযোগ করুন আমার নম্বরে। আমি বালাজি সরকার ধাম থেকে বলছি এবং বালাজি সাধক অর্থাৎ হনুমান সাধক যে কোনো প্রেত বাধা, কাজ বন্ধন, বিবাহ বন্ধন কাটান দিই। ধন্যবাদ বন্ধুরা।